সকাল সকাল নাস্তাটা রেডি করে নিলাম, ডিম পোচ আর খিচুড়ি। ভালোই লাগে খাইতে, তার সাথে একটু যদি পেঁয়াজ আর কাঁচামরিচ হয় আরও ভালো লাগে। তার সাথে যদি আরেকটু সরিষার তেল হয়। এখন এই মাছগুলি কাটবো, কিছু কিছু কাটাও আছে, কিছু কিছু এখন ধরে কাটা হয়নি। এটা পোয়া মাছ, কতগুলি পুঁটি মাছ, বাইম মাছ আছে, আর এইটা হলো লইটা মাছ। এই লইটা মাছটা সবারই মোটামুটি পছন্দ। এটা লইটা ফ্রাই করে খাইলে ভালো লাগে। তো এখন মাছগুলি কাটবো, তারপর রান্নায় চলে যাব। এই লইটা ফ্রাইটা খুব ভালো লাগে খাইতে, বিশেষ করে গরম ভাতে, আবার আপনি খালিও খেতে পারেন, ভালো লাগে। আজকে আবার নিয়ে আসলাম কতগুলি জলপাই, কারণ এই জলপাইগুলি এখন সিদ্ধ দিব, কারণ আচার বানাবো। আবার জলপাইয়ের সিজনে একটু আচার না বানাইলে কি হয় বলেন? তো জলপাইগুলো আপনার ভাই সকালেই বাজার থেকে নিয়ে আসছে। এখন শাকগুলি রান্না করব। ধোয়া কাটা বাছা সব হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিব। লাল শাক ভাজি করব। ঝরা দিয়ে রাখছিলাম পানিটা চলে যাওয়ার জন্য, নিগড়ানোর জন্য। তাই এখন শাকটা কড়াইতে দিয়ে দিব। মাছটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এগুলো ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না এই তরকারিটাতে। আপনি বেশি করে ধনিয়া পাতা দিবেন, ভালো লাগবে। কিন্তু এখন তো ধনিয়া পাতা অনেক দাম, অত বেশি দেওয়া যাবে না। এখন তরকারিটা নামায়ে ফেলবো, এখন ঢেকে দিব একটু হয়ে আসলে, কারণ তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতার ফ্লেভারটা আসার জন্য একটু চুলায় রাখবো। এই তরকারিটা অনেক মজা, রান্না করে খায় দেখবেন, খুব ভালো লাগে। এটি বিশেষ করে শীতের দিনে অনেক ভালো লাগে। ঢেকে দিলাম। এখানে ভুড়ি রান্না করতেছি, হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন একদম তেলে এসে গেছে, তেলের উপরে, কারণ ভুড়ি ভাজা ভাজা না হলে ভালো লাগে না। রান্নাটা শেষ, এখন নামিয়ে ফেলবো। এখন একটু তেলের উপরে ভাজা ভাজা করতেছি।